শাকিব খান তো মনে করেন না আসলে উপরে আমি আসলাম নিচে দেখলাম 4 মারলে হাতে তালে দিত ছক্কা মারলে হাতে তালে খুশি ছিল যে সময় 6-7 উইকেট পড়ে গেছে আবার মনটা খারাপ হয়ে গেছে। শাকিব খানও দেয়া পারেনি ভাই, ওনারা দেখলে গাইছিলাম ওনারাও দেয়া পারেনি ভাই। রংপুর কয়েন না ভাই, বড় দুঃখ। বস সাকিব আল হাসান নাই, অতএব বিপিএল দেখতে আসছি কিন্তু বিপিএল এর মতো মজা নাই। খুব খারাপ লাগলো, কারণ ঢাকায় যেহেতু থাকছি, ঢাকার প্রতি একটা আশা ছিল কিন্তু তারা পারছে না। ম্যাচটা তো মোটামুটি ভালোই ছিল কিন্তু আপনার 6 ওভার 18 রান নিয়েছিল 0 উইকেটে, পরে উড়াউড়ি সব উইকেট পড়ে গেছে পরে খেলা হচ্ছে বুঝছে খেলতে পারছে না ঠেক মানে লিটনের টাকা খেলছে এই কারণে আরো আমরা উইকেটটা পড়ে গেছে বেশি। আর শাকিব খান তো মনে করেন না আসলে উপরে আমি আসলাম নিচে দেখলাম 4 মারলে হাতে তালে দিত ছক্কা মারলে হাতে তালে খুশি ছিল যে সময় 6-7 উইকেট পড়ে গেছে আবার মনটা খারাপ হয়ে গেছে। যেহেতু আমার বস সাকিব আল হাসান নাই, অতএব বিপিএল দেখতে আসছি কিন্তু বিপিএল এর মতো মজা নাই। আগে গত বিপিএল যতটা মজা হয়েছে এবার বস সাকিব আল হাসান নাই মানে মজা নাই। এবং কথা হচ্ছে আমরা 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 টাকা দিয়ে টিকিট কাটি, আমি কিন্তু খেলা নিয়ে কোনো কমেন্টস করতেছি না। আমি বলতে চাই যে একটাই, আমরা ওয়াশরুমে যাবো প্রস্রাব করবো অতটুকু করতে পারি না, এই ব্যবস্থাটা আমাদের কর্তৃপক্ষ যেন এই জিনিসটা ঠিক করে। অবশ্যই দেখছি, কেমন লাগলো খেলাটা মোটামুটি ঢাকার ব্যাটিংটা ফার্স্ট যতটা ভালো খেলছে, যদি পরে উইকেটগুলো আসলে দ্বিতীয় উইকেট থেকেই সমস্যা হয়েছে। আমি মনে করি যে ঢাকার যে কিছু প্লেয়ার জি সাকিব খান দেখছেন মাঠে আসছিল যে না, ওনাকে আমি দেখি নাই ভাই। ঢাকা ক্যাপিটালস খারাপ হইতো একটু, নিজের দল হারছে, খারাপ লাগতেছে এটাই। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সাকিব খানের সিনেমা দেখা হয় না, অতটা দেখি না, আগে দেখতাম। সাকিব খানের দলকে সাপোর্ট করে আমরা মূলত সাপোর্ট করতাম সবসময় কুমিল্লাকে, কুমিল্লা নেই এই কারণে বরিশাল সাপোর্ট করছি। বরিশাল আজকে যেভাবে জিতলো কেমন লাগছে? অনেক আউটস্ট্যান্ডিং, অনেক ভালো লাগছে। আর বরিশালের এই মুহূর্তে কাম ব্যাক করবে আমরা কখনো ভাবতেই পারি না। আমরা সবাই ভাবছিলাম যে বরিশাল হেরে যাবে, কিন্তু লাস্ট মুহূর্তে এত সুন্দর কাম ব্যাক আর মাহমুদুল্লাহর এত সুন্দর ইনিংস, এই বয়সে আমরা অনেক এক্সাইটেড ছিলাম যে আমরা জিতবো আজকে, এবং অবশ্যই আমরা জিতেছি। ফাহিম আশরাফ জি, সে প্রথমে 2-3টা বল খেলেছিল একটু স্লোলি, কিন্তু পরবর্তীতে সে অনেক সুন্দর, আমরা দেখতে পেরেছি সে অনেক সুন্দর পারফরমেন্স করেছে। এটা মানে বলে বোঝানোর মতন না, অনেক সুন্দর ছিল। রংপুর আর ঢাকার ম্যাচ দেখছেন? রংপুরে আর ঢাকার ম্যাচটা দেখতেছিলাম কিন্তু হতাশ হয়ে চলে এসেছি। ঢাকার উইকেটগুলো প্রতিনিয়ত পড়ছে, তারা কেউই সুন্দরভাবে বা ধারাবাহিকভাবে দাঁড়াতে পারছে না, এই কারণে খুব খারাপ লাগলো। কারণ ঢাকায় যেহেতু থাকছি, ঢাকার প্রতি একটা আশা ছিল কিন্তু তারা পারলো না আজকে, এই কারণে হতাশায় বেড়ে চলে আসা সবাই। সাকিব খানের কি মন খারাপ? মনে হয় মন খারাপ, কারণ আমার থেকে মনে হয় তাদের টিমটা আরেকটু স্ট্রং হওয়া উচিত ছিল। আমি ফরিদপুর তাইছি ভাই, বহুত দূরে তাইছি। এই যে আমাদের কিং খান আমাদের আবেগ নিয়ে খেলা করলো, কিং খান আল্লাহর কাছে দাবি থাকবে এটা। কিরকম আবেগ নিয়ে? আবেগ কে, উনি কোনো অলরাউন্ডার রাখে নাই দলে, ভালো কোনো অলরাউন্ডার নাই ভাই। টিকিট কাটছে 7 দিন ধরে ভাই, টিকিট কাটাতে কষ্ট হয়েছে, তার চেয়ে বেশি কষ্ট নিয়ে বাইরে এলাম গ্যালারিতে খেলা দেখা ভাই। আমাদের কোচ সাহেব যা করলো, এই যে সাব্বির রহমানের রাখবে না স্কোয়াডে ভাই, সাব্বির রহমানের রাখে নাই একাদশে, সাব্বির রহমানের রাখে নাই। সাব্বির রহমান খেলে বিগ ব্যাচ, সাব্বির রহমান অল্প দিন আগে বিগ ব্যাচ খেলা হয়েছে ভাই, যে ম্যাচ খেলছে। হ্যাঁ, লঙ্কা খেলা হয়েছে, লঙ্কা টি10 খেলা হয়েছে, টি10 যে পারফরমেন্সটা করছে ভাই, দেহার মতো পারফরমেন্স করছে সাব্বির রহমান। সাব্বির রহমান আমাদের ইসে নাই, একাদশে নাই, ভালো কোনোই নাই। এই যার এই 2-1টা ম্যাচের লেগে বিদেশি প্লেয়ার এরা এসে পৌঁছায় না। এই কি সাকিব খান আমাদের নিয়ে আবেগ, এই ভক্তদের আবেগ, আমরা কিং খানের ভক্ত, সাকিব খানের ভক্ত, বুঝছেন ভাই। ভাই রংপুর কয়েন না ভাই, বড় দুঃখ, বুঝছেন। বাকি জীবনে খেলা দেখবো শুনে ভাই কান ধরছি ভাই। সাকিব খানটা দেখছেন মাঠে? সাকিব খানও দেয়া পারেনি ভাই, ওনারা দেখলে গাইছিলাম ওনারাও দেয়া পারেনি লাস্টে, বুঝছেন। ওনারা দেয়া পারেনি, ওই কোচরে কব যে আপনি সাব্বির রহমানের দলে নেন যদি আপনার টিম ভালো করতে চান। সাব্বির রহমানের ভালো নেন, আর আসবো না ভাই আজকের খেলায় কান ধরছে, আর বাকি তো আসবো না। আর ওই ঢাকার আমি সাকিব খানের ভক্ত আসলাম, ওনার ভক্ত থাকবো সমস্যা নেই, কিন্তু ঢাকা সাপোর্ট করবো না ভাই। আজকে হ্যাঁ সাব্বির রহমানকে অনেক মিস করছি আজকের খেলায়, তার অভাবটা আমরা বুঝতে পারছি। আজকের যে ম্যাচ, এই ম্যাচটা সাব্বির রহমানের যে অভাব সেটা আমরা হারের রেটের পেয়েছি।